আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা স্ন্যাক্স নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ব্রেড। চলুন তাহলে কিভাবে চিকেন দিয়ে এই ইয়াম্মি আর ডেলিশিয়াস ব্রেডটা তৈরি করা যায় আমরা ঝটপট দেখে নেই। যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন হিট করুন যাতে আমাদের আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এরপর দিয়ে দিব স্বাদ মতন হাফ চামচ লবণ, 3 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট। এবার শুকনো উপকরণগুলো আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেছে ভালো করে। এবার আমি একটা ডিম একটা বাটিতে ভালো করে ফেটিয়ে নিব। আমি একটা চামচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। এখন ময়দার সাথে ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করব লিকুইড ওয়ার্ম দুধ। এখানে আমি উষ্ণ গরম 1 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিব। পাউরুটির ডো সবসময় একটু নরম আঠালো করে মেখে নিতে হয়। এর জন্য আমি 1 কাপের পরেও আরও 1 টেবিল চামচ পানি এতে অ্যাড করেছি। এবারেতে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে 3 মিনিট ময়ান দিয়ে নিব। তেলটা দেওয়ার পরে ভালো করে ডোটা 3 মিনিট সুন্দর করে ময়ান দিয়ে নিতে হবে। আমি 3 মিনিট ডোটা ময়ান দিয়ে নিয়েছি। এবার 2 হাত দিয়ে এটাকে একটু ভালো করে এভাবে রাউন্ড করে নিতে হবে। এর জন্য আমি 2 হাতে একটু হালকা তেল মেখে নিলাম। এভাবে রাউন্ড করে ডোটা রেখে ওপরটা আবারও একটু হালকা একটু তেল দিয়ে এভাবে ম্যাসাজ করে দিতে হবে যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন আমি 2 ঘন্টা এটা উষ্ণ একটা স্থানে রেস্টে রাখবো ফুলে ওঠার জন্য। চলুন আমরা চিকেন স্টাফিংটা তৈরি করে নিই। প্রথমে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি মিডিয়াম আঁচে রান্নাটা করব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 থেকে 1.5 মিনিট কষানোর পর পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি শ্রেডেড করা চিকেন। এখানে আমি একটা বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে ছিঁড়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে সাদাটাও ইউজ করতে পারেন। হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর হাফ কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিলাম। এবার দিব 1 কাপ পরিমাণ পানি। যে পাত্র দিয়ে টমেটো সসটা দিয়েছিলাম সেটা ধুয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ ভাজা মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। আমি ভেজে তারপর এটা গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এতে দিয়ে দিব 2 চামচ চিনি, 1 চামচ সয়া সস আর 1 স্লাইস লেবুর রস, অথবা আপনারা 2 চামচ লেবুর রসও দিতে পারেন। এখন এই ঝোলটা একদম টেনে যাওয়া পর্যন্ত আমাদেরকে এটা রান্না করে নিতে হবে। এই সেম নামেই আমাদের টিকটক, ইনস্টাগ্রাম আর ফেসবুকেও পেজ রয়েছে, আপনারা চাইলে ফলো করতে পারেন। ভিউয়ার্স, এটা একদমই শুকিয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিলাম। আমার কিমাটা রেডি। এবার আমি ডোটাকে আবারও 3 থেকে 4 মিনিট হালকা একটু ময়দা দিয়ে ময়ান দিয়ে নিব। ডোটা যত ভালো করে একটু ময়ান দিয়ে নেবেন, রুটিগুলো কিন্তু ততটা ইজিভাবেই কিন্তু তৈরি করা যাবে। এর জন্য অবশ্যই হালকা একটু ময়দা ছিটিয়ে এটাকে 3 মিনিটের মতন ময়ান দিয়ে নেবেন। যেহেতু এটা একটু আঠালো রয়েছে, এর জন্য একটু ময়দা ছিটিয়ে দিলে এটা আর হাতে লেগে যাবে না। আমি ভালো করে এটাকে 3 মিনিট ময়ান দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার এটা ভালো করে 3 মিনিট ময়ান দেওয়া হয়ে গেছে। আমি এখন এটাকে ডিভাইড করে নিচ্ছি। আর এই অর্ধেকটা আমি আপনাদেরকে বেলে দেখাবো, বাকি অর্ধেকটা দিয়ে আমি পরে তৈরি করব। চলুন এবার হালকা একটু ময়দা ছিটিয়ে আমরা একটা ডো ভালো করে বেলে নেই। একদম বড় করে এটাকে বেলে নিতে হবে। আমি জাস্ট আর 30 সেকেন্ডের মতন ময়দা দিয়ে আর একটু এটাকে ময়ান দিয়ে নিলাম। তারপরে ময়দা ছিটিয়ে ভালো করে এটাকে বেলে নিচ্ছি। যতটা সম্ভব এটাকে একদম পাতলা করে নিতে হবে আর বড় করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন অনেক বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু আবার এটা উঠাতে ছিঁড়ে যাবে। আমি এটাকে বেলে নিয়েছি। এবার এটাকে একটা ছুরি দিয়ে এভাবে ডিভাইড করে নিচ্ছি। আপনারা দেখে নিন আমি রুটিটার শেপটা কিভাবে দিচ্ছি।
এবার একটা কর্নার দিয়ে হালকা একটু সাইড করে ভিতরের দিকে আমি লম্বা করে মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। এরপরে কিমার উপর আমি দিয়ে দেব গ্রেট করা মোজারেলা চিজ, যেটা আমি আগে গ্রেট করে রেখেছিলাম। চিজের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন, বেশি দিলে এটা অনেক বেশি স্টিকি হবে, খেতেও ভালো লাগবে। এরপর একটা সাইডটা এভাবে ফোল্ড করে দিবেন, খুবই সাবধানে তুলবেন যাতে এটা ছিঁড়ে না যায়। তারপর অন্য সাইডটা দিয়েও এটাকে ভালো করে ফোল্ড করে সিল করে দিতে হবে। এভাবে এটাকে সিল করে দিবেন। তারপর একটা ধারালো নাইফ দিয়ে এটাকে যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এটাকে হালকা একটু রম্বস আকারে অথবা একটু স্কোয়ার আকারে কেটে নিচ্ছি। সো এইভাবে আপনারা ব্রেডগুলো খুব ইজিলি কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই একবার হলেও এটা বাসায় তৈরি করে তাদের খাওয়াবেন। এবার আমি একটা বেকিং ট্রেতে অলরেডি অ্যালুমিনিয়াম পেপার আর হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার এগুলোকে আমি বসিয়ে দিচ্ছি। সবগুলো সেট করে নেওয়ার পর আমি এখানে একটা ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর একটা ব্রাশ দিয়ে এগুলোর গায়ে এগ ওয়াশ করে দিচ্ছি। খুব সুন্দর করে এগুলো এগ ওয়াশ করে দিচ্ছি। আপনারা চাইলে এটা চুলায় বেক করতে পারেন, সেক্ষেত্রে একদম লো আঁচে একটা সসপ্যান 10 মিনিটের মতন আপনারা প্রিহিট দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ট্রেটা বসিয়ে দিবেন আর 25 থেকে 30 মিনিটের মতন এটাকে বেক করে নেবেন। অবশ্যই সসপ্যানের ঢাকনার ছিদ্রটা অফ করে দিবেন। আমি এটা ওভেনে বেক করব, উপরে কিছু তিল ছিটিয়ে দিচ্ছি। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের মতন এটাকে 10 মিনিট প্রিহিট করা ওভেনে বেক করে নিয়েছি। বের করার পর একটু বাটার দিয়ে এটাকে গ্লেজ করে নিলাম। এবার ভেতরটা দেখুন কতটা ইয়াম্মি আর স্টিকি চিজি লাগছে। অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করুন। আর এই রেসিপি ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানান, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো দারুণ একটা রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।